খুশবু খুশবু। আমাদের কোনো রুম নাই? গরিবের কোনো রুম হয় না রে বাবা। আমরা হইলাম কচুরি পানার মতো, আজকে এখানে কালকে ওইখানে। তবে আমাদের রুম হইবে। প্রবাদে আছে রিশাদ, এক ভিক্ষুক কোনোদিন আরেক ভিক্ষুককে সাহায্য করতে পারে না। মাম্মি একটু আন্ডার এস্টিমেট করছো না? ভালো অবস্থানেই আছে আমাদের ফ্যাক্টরিটা, আর আমি ভিক্ষা করতেও নামছি না। বাদ দেন, যে কথা বলতে আইছিল সায়নের জন্য ওরা ডে কেয়ার দেখছি আমাকে বস্তির পাশে, ওরা আজ থেকে ওখানে রাখা যায়। যাক, নিশ্চিত তো হইলাম। আপনার অনেক শুক্রিয়া। রাইতে কার সাথে কথা বলেন? ওই রিশাদের সাথে? আমি কেমনে কারোর সাথে কথা বলবো? আমার তো মোবাইলেই নাই। শাকিল স্যারের অফিস রুম থেকে একটা সিম পাইছি, সেটা রাত্রে খোলার পর কল আসছে, বলে কিনা তিতলি মির্জা। কিন্তু তিতলি আপা তো আমার... হয়েছে, থাক, বুঝছি। আপনি ভালো বুঝ দিতে শিখে গেছেন। কতবার আপনারে বলছি ওই রিশাদ শাকিলের ব্যাপারে আর জড়ায়েন না। এত বলার পরও কেন আপনি ওইন থেকে দূরে রাখতে পারি না বলেন তো? আপনি মানে ভুল বুঝতেছেন আলম ভাই। আমি এইসবের পিছে ছুটতে গিয়ে আপনি এখন ঠিক মতো হাঁটতে পর্যন্ত পারেন না। আমি না থাকলে আপনার কি হইব, সায়নের কি হইব, একবার ভাইবা দেখছেন? কয়েকদিন আগে আমি ভাবতাম আব্বা মানে স্যার আমি কেমনে থাকবো, কিন্তু জীবন আমার শিখাইছে মানুষ যে কোনো অবস্থাতে আপন মানুষ ছাড়াও বাঁচতে পারে, বাঁচতে শিখতে হয়। আপনি আমার মাফ করে দিন, আমার জন্য আপনার জীবনটা এলোমেলো হয়ে গেল। আপনি চাইলে আমার জীবনটা সাজায় দিতে পারেন খুশবু। তো আমি তো আসলে... আমি আপনার সকল সিদ্ধান্তের পাশে আছি। শাকিলের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য আমি আছি, কিন্তু আপনি আমার একটা কথা দেন, আপনি আমার সাথে থাকবেন, কথা দেন। কিছু বলবেন না? ঠিক আছে, আসি। আমি ভাবতেই পারছি না এরকম ছেলে মানুষের প্ল্যান তোমাদের মাথায় কি করে এলো। তোমাদের মাথায় কি একবার আসলো না যে ঘুমের ওষুধটা উল্টাপাল্টা হয়ে গেলে কি হতে পারে? অতিরিক্ত ঘুমের ওষুধের ডোজে বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে গেলে আমি ভাবতে পারছি না। নিজেকে খুব বুদ্ধিমান মনে করো, তাই না? হ্যাঁ, ম্যাম যা বলবে তাই একদম চোখ কান বন্ধ করে শুনতে হবে। স্টুপিড। শাকিল, ভুল হয়ে গেছে তো আমাদের, এবারের মতো বাদ দাও না বিষয়টা। জি স্যার, অন্য কেউ জানতে পারলে ঝামেলা আরো বাড়বে, কমবে না। শাট আপ লীলা, ওর মুখে একটু পানি চাপটা দাও। দিস ইজ দ্য লাস্ট টাইম। আমি তোমাদের দুজনকে বলছি, নেক্সট টাইম আমাকে না বলে কোনো কাজ করবে না, আন্ডারস্ট্যান্ড?
দেখো কিছু করাটা তো পরের কথা, আগে রিশাদের বিয়েটা আটকাতে হবে, তা না হলে কোনো কিছু করেই লাভ হবে না। বিয়ে আটকানোর কোনো দরকার নেই, কেউ টের পেয়ে গেলে সব কিছু তখন এলোমেলো হয়ে যাবে। মাম্মি খেলায় একটা চাল দিয়েছে, তার কাউন্টারে আমরা আরেকটা চাল দিব, কিন্তু খেলা ছেড়ে যাওয়া যাবে না। না 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 না, না শাকিল, তুমি বুঝতে পারছো না, ফারিনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক স্ট্রং। হ্যাঁ মানে ফারিনের সাথে যদি রিশাদের একবার বিয়ে হয়ে যায়, তুমি বুঝতে পারছো রিশাদের জোর কি পরিমাণের বেড়ে যাবে, তখন মাম্মিকে আর ভয় দেখিও কোনো লাভ হবে না। ভেবেছি না, ফারিনের ভাই ফারহানের কথা শোনার পর থেকে আমি সব কিছু ভেবেছি। বিয়ে আটকানোর চেয়ে আমার মাথায় অন্য একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান স্যার? ফারহান তো ইনভেস্টমেন্টের একটা হিউজ বাজেট নিয়ে আসছে। আমরা যদি আমাদের ফ্যাক্টরিটা ওকে দিয়ে দেই, ওটা সেল করার প্রপোজাল ওকে দেই, এবং ও যদি রাজি হয়ে যায় তাহলে কিন্তু সব কিছু সমাধান হয়ে যায়। ও ওয়েট ওয়েট শাকিল, তুমি কি বললে? তুমি আমাদের ফ্যাক্টরি বিক্রি করে দিতে চাও? নো ওয়ে। অলওয়েজ দেয়ার ইজ এ ওয়ে, ট্রাস্ট মি, আমার উপর ভরসা রাখো। না না শাকিল, এটা আমার পাপার নিজ হাতে করা ফ্যাক্টরি, এটা বিক্রি করা ঠিক হবে না। পাপার স্মৃতি ধুয়ে কি পানি খাবে? চিন্তা করে দেখো, ফারহান আর রিশাদ যদি এক হয়ে যায় তখন কিন্তু মাম্মি তোমাকে কানা করিয়ে দিবে না। তখন কিসের বেসিসে তুমি কি দাবি করবে? তার চেয়ে নগদে যেটা পেয়ে যাচ্ছি সেটা নিয়ে রানা বেটার না? তাই বলে ফ্যাক্টরি বিক্রি করতে হবে? রানিং একটা ফ্যাক্টরি, প্রোডাকশন ভালো। তাছাড়া রিশাদ স্যার এই ফ্যাক্টরি যেভাবে উন্নতি করছে, আমার মনে হয় এক্সপোর্টেই এই ফ্যাক্টরি টপ 5-এ চলে আসবে। আইবে সব কিছুর মধ্যে নাক গলাবে না। গার্মেন্টস বিজনেসে তুমি কি বোঝো? শাকিল, মারিয়া কিন্তু ভুল বলেনি, ইনফ্যাক্ট আমিও মারিয়ার সাথে একমত। মিলা, বর্তমানে গার্মেন্টসের অবস্থা ভালো না, তুমি বুঝতে পারছো না। এখন গ্যাস, পানি, ইলেকট্রিসিটি কোনো কিছু ঠিকমতো সাপ্লাই পাওয়া যায় না। তারপর আমেরিকা 20% রেসিপ্রোকাল ট্যারিফ অ্যাড করেছে। এইভাবে বিজনেস চালানোর চেয়ে আমরা যদি এটা সেল করে ক্যাশ টাকা পেয়ে যাই এবং ভালো টাকা পাই, সে টাকা তো তোমার আর আমার, তখন আমরা সেই টাকাটা নতুন বিজনেসে ইনভেস্ট করব। বুঝতে পারছো? বুঝতে পারলেই ভালো, নিজের লাভ এখন পাগলেও বোঝে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেরি হয়ে যেতেছে, রিক্সায় যেতে পারলে ভালো হইতো, কিন্তু আমার কাছে তো টাকাই নাই। আপনি এখনো ফ্যাক্টরিতে যান নাই? যাইতেছি। আচ্ছা, আপনি শাইনে ডেকে রাই খাচ্ছেন? হ, খাওয়ানো দিয়েছি, কোনো চিন্তা করেন না। আগেই কইছি আমি আসি। আপনার সঙ্গে বিস্কুটটা আছে, খিদা লাগলে খায় নি। একটা প্রশ্ন করি আলম ভাই, আপনি এত আয়োজন করে আমার কাছে প্রশ্ন করতে চান না তো? আমার খুব ডর করে, আপনারাই হারানোর ডর। যদি আপনারা পাইনে আনবেন। আচ্ছা যাই, আমার দেরি হয়ে যেতেছে। দেরি হয়ে যাইতেছে না, দেরি হয়ে গেছে। আপনি রিক্সার জন্য খাড়া আছেন, তাই না? আমি রিক্সা ডাক দিয়ে নিয়েছি। ইচ্ছা না থাকার পরেও বারবার আপনার সাহায্য নিতে হইতেছে। এখন জানি লোকটা কেন আমার জন্য এত উতাল পাতাল করে।
শুক্রিয়া স্যার, আর যে কিচ্ছুই দেওয়ার মতো নাই আমার। তার জন্য যে আমার কোনো অনুভূতি কাজ করে না। অনুভূতি তো কাজ করছিল জীবনে একজনের জন্য, কিন্তু সে তো উঠেন, রিক্সা নিয়ে এসেছি আর আমি ভাড়া দিয়ে দিছি। সাবধানে যান, খিদা লাগলে খাইনি। কেমন? তাই মামা খান খান, আমি আপনার সাথে যাবো, আমার ওইদিকে একটু কাজ আছে, আর একসাথে গেলে ভাড়াটাও কম হবে। কোনো কাজ নাই ওইদিকে আমার, খালি তোমার সাথে যতটা সময় থাকা যায় ততটা সময় ভাল লাগে, মনে হয় বাসার মরার মাঝে আছে। আপনারা আমরা ওই ফ্যাক্টরির দিকে যাইতেছি। আরে আমিও তো ফ্যাক্টরিতেই যাইতেছিলাম, দেরি হয়ে গেছে, একটু সইরা বসেন না, তিনজনেই যাই। আরে না না, এক রিক্সা তিনজন যাওয়া যাবো না, আপনি আর একটা রিক্সা দেন। আরেক রিক্সা গেলে ভাড়া লাগবো না? আপনার ফ্যাক্টরিতে গিয়ে কি কাম, নামেন না। ভাই আপনি একটু কষ্ট করে আরেকটা রিক্সা যান না, নামেন নামেন, তাড়াতাড়ি নামেন, দেরি হয়ে যাইতেছে, নামেন। আল্লাহ, এই মামা তাড়াতাড়ি যাও, দেরি হয়ে যায়। কাচ্চির মধ্যে আলু, বিরিয়ানির মধ্যে এলাচ, আর কাবাবের মধ্যে হাড্ডি থাকবোই থাকবো, এমনই হইতেছে আমার কপাল। স্যার একটা কথা ছিল। করছি পরে, স্যার জরুরি কথা। সংক্ষেপে বলো। স্যার মুরব্বি শরবত বানানোর ফর্মুলা না আমি শিক্ষা ফেলছি, শুধু তাই না স্যার, আমি এক বোতল বানায়ও ফেলছি। 2 দিনে শিখে ফেলেছ? তাই? বিশ্বাস হচ্ছে না। আমি নিজে টেস্ট করছি স্যার, বিশ্বাস নইলে আপনিও করেন। স্যার 1 মিনিট, আমি আনতাছি এখনই। এই তো স্যার শরবত। কালারটা তো কাছাকাছি মনে হচ্ছে। শুধু কালারই না স্যার, সবই ঠিকঠাক আছে। আর এইটা বানাইতে যা যা লাগছে আপনারা আমি কইতাছি স্যার। এই প্রথমে পুদিনা পাতার রস এর সাথে আঙ্গুরের রস মিশাইছি, তারপরে পানি, ভাতের মায়, গাছ পাতালি, এগুলো রস, শেকড় মেকড়, হ্যাঁ যা আছে জিন্দুনে সব কিছু মিশাইছি স্যার। আপনি হ্যাঁ একদম মরেই যাবেন। বাহ, ভালোই তো শিখেছ, একটু খেয়ে দেখি। খুশবু নাই কোনো। হামিদ সাহেবের শরবতের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে অসাধারণ একটা খুশবু। তোমার শরবতটা পাতলা টলটলে, হামিদ সাহেবেরটা বেশ ঘন একটা মিক্সচার হয়। তবে একেবারেই খারাপ হয়নি, প্রথমবার হিসেবে আমি বলবো ঠিকঠাকই আছে। স্যার আর মাত্র একটা দিন, এরপরে আমি পুরোপুরিভাবে মুরব্বি শরবত খুশবু সহ বানাইতে পারবো। তারপরে আপনি খাইবেন আর আমারে কইবেন মুরব্বি ফেল। কি হলো স্যার, কোনো সমস্যা? ওয়াশরুম যাচ্ছি, এসে তোমারটা দেখছি। ভিল্লুটা কি? স্মরণের ছয় তোমার উপমায়
বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? তোমার তো আগে দেখি নাই কোনোদিন। স্যার আমি নতুন আসছি, ওই যে দিয়া আছে না, দিয়া আমারে সুপারিশ করছে। ও দিয়া বলছিল আমারে তোমার কথা, কি জানি নাম তোমার, ওই মধু না মিষ্টি কি জানি নাম? সুইটি স্যার, তামান্না আক্তার সুইটি। সুইটি সুইটি মিষ্টি। তোমার মতো এরকম মিষ্টি হাসির একটা মেয়ে ফ্লোরে থাকলেই না ফ্লোরটা জমে থাকে, বুঝো না? না মানে ফ্লোরটা একটু গম গম করে আর কি। আগে কোনোদিন কাজ করছো গার্মেন্টসে? জি না স্যার, আমি একেবারেই নতুন। অসুবিধা নাই, শিখায় পরে নেওয়া যাবে। বিয়ে শাদী করো নাই তো নাকি? ভালো ভালো ভালো। অবিবাহিত অবস্থায় কাজ করা খুব ভালো। হয় কি বিয়ের পরে কাজে সেই বাড়ি যাওয়ার জন্য মনটা খালি ছটফট ছটফট করে। না স্যার, আমার বাড়ি যাওয়ার কোনো তাড়া নাই, আমি রাত পর্যন্ত কাজ করতে পারবো। আরে কি কয়, খুব ভালো। তোমার কথা আমার খুব ভালো লাগছে। আমি তোমার করিম স্যারের সাথে পরিচয় করে দেবো। ও এই দেখো, করিম স্যারের কথাই আমি তোমার এখনো পর্যন্ত বলি নাই। করিম স্যার হইল এই প্রতিষ্ঠানের ম্যানেজার। এই প্রতিষ্ঠানের হর্তাকর্তা বলতে পারো। হ্যাঁ, তার কথাই সব চলে। আর আমি হইলাম তার ডান হাত। তুমি যদি আমাদের কথা মতো চলো তাহলে জীবনে খুব উন্নতি করতে পারবা। জি স্যার, আমি জীবনে অনেক উন্নতি করতে চাই। আমার স্বপ্ন আমি সুপারভাইজার হব। বাহ, খুব ভালো। খুশবুর মতো। কার মতো? খুশবুর মতো। পরে জানো কেমনে? আরে আমরা তো সবাই একই বাসায় থাকি, আমি, খুশবু, তারপরে যে সেতু আপা। হ্যাঁ, সব মোরা একসাথে মরছো না? না মানে ওই সেতু কই এখন, তার কোনো খোঁজ খবর জানো? না, কই জানি বেড়াইতে গেছে, জানি না। আচ্ছা স্যার, ফ্লোরে যাওয়ার রাস্তা কোনটা? ফ্লোরে যাওয়ার রাস্তা কি তোমার এটা মনে হয়? এটা একজনের রুম, এটা দরজা। ওই যে সোজা এদিকে যাও, সোজা গিয়ে হাতের বায়ে যাও। ঠিক আছে স্যার, যাই তাহলে। সব কিছু গুছায় রাখলাম, এখন তার বেড়াইতে যাওয়া লাগে, বেড়াইতে যাওয়ার আর টাইম পায় না। নতুন সুপারভাইজার নেওয়ার সার্কুলার দিয়ে দেন। খুশবু আর আগের মতো পারবো না, সম্ভব না। না না, আমি পারবো স্যার, আমার পা অনেকখানি ঠিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুই কতটা পারবি সেটা তো দেখতেই পাইতেছি। মাঝখান থেকে আমার শিপমেন্টটা বন্ধ হইলে আমার চাকরিটাই যাইব। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আমার মিক্সারের কোনটার সাথে কোনটা মিশাইতে হইব সেটারও একটা অনুপাত আছে, সেটা আমি ছাড়া কেউ পারবো না স্যার। বোঝা গেল কোনটা কোনটার সঙ্গে কতটুকু মিলবে, সে অনুপাতটা সবচাইতে জরুরি।